চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের এটা রিজনিং এর কত নম্বর সেট হবে? এটা আমাদের রিজনিং এর 16 নম্বর সেট। 30টা আমরা করব, তারপরে যে চ্যাপ্টারে অসুবিধা হবে সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখব। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন 1 নম্বরের অ্যান্সার হবে অপশন 1। ক্লিয়ার সবার? এটা 2 হ্যাঁ স্যার। নম্বরের 2 নম্বরের অপশন হবে অপশন 4। এটাও কি ক্লিয়ার সবার? কনফার্ম করবে? হ্যাঁ স্যার। ওকে, সবাই সবারটা দেখাবে যে কার কতগুলো কারেক্ট হচ্ছে, লাস্টে জিজ্ঞাসা করব। 3 নম্বরের হবে হচ্ছে আমাদের অপশন 3। এবার এটা যেহেতু হ্যাঁ একটু ভালো কোশ্চেন, এটাই আমি একটু বলে দিই। আর হলো সি এর বোন, আর হলো বোন কার বোন? সি এর বোন। সি ছেলে নামে জানি না। সি হলো বি এর বোন, সি বোন এবার বি এর বোন। বি হলো এর বাবা, বি বাবা এর বাবা। এ হলো জি এর মেয়ে, এ হচ্ছে মেয়ে কার মেয়ে? জি এর মেয়ে, তার মানে এর সাথে বিয়ে দিতে হবে জি এর। আর জি এর কি হয়? এই আরটা জি এর কি হচ্ছে? জি এর হচ্ছে স্ত্রীর, না না, এটা হচ্ছে স্বামীর বোন, স্বামীর বোন হচ্ছে। নেক্সট আসো। স্যার 1 নম্বরটা কত বললেন? একের অ্যান্সার বললাম হচ্ছে আমি একের বললাম 1। এক হবে। তারপরে বলছি চারেরটা মিলাও, চারেরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে 2। ঠিক আছে, এবার এটা একটু আমি বলে দিই। সমস্ত ব্যাট হলো লাঠি, সমস্ত ব্যাটটাই লাঠির মধ্যে চলে আসলো। সমস্ত বাঁশ হলো লাঠি, সমস্ত বাঁশ লাঠির মধ্যে, লাঠির মধ্যে আরেকটা জায়গাতে সমস্ত কি ব্যাট গেল, এটা ব্যাট, দাঁড়াও অন্যভাবে করি, এটা ব্যাট। সমস্ত ব্যাটটা লাঠির মধ্যে চলে আসলো, আর সমস্ত লাঠির মধ্যে আরেকটা বানাতে হবে বাঁশ। এবার আমাদের বলছে কিছু ব্যাট হলো বাঁশ। আচ্ছা, ব্যাট আর বাঁশের মধ্যে কি কোনো টাচ আছে? এখানেও কোনো টাচ করার কথা বলেনি, এখানেও আমি ফিগারে টাচ করে বানাইনি, তাহলে এটা কাটা। কিছু লাঠি হলো বাঁশ। আচ্ছা, কিছু লাঠি, দেখো একটার মধ্যে যদি একটা ঢুকে যায় তাহলে সেটা আমরা বলেছি অলওয়েজ কিছু কারেক্ট হবে। দেখো এখানে পুরো লাঠির মধ্যেই বাঁশটা ঢুকে আছে, তার মানে এখানে পুরোটাই যেহেতু এটার মধ্যে ঢুকে আছে, তার মানে কিছু তো এখানে কারেক্ট হবেই। তাহলে অপশন 2 শুধুমাত্র কারেক্ট। সবাই কারেক্ট করতে পেরেছো আই থিঙ্ক। পরেরটা আসো, চ্যাপ্টার ওয়াইজ দেখো হ্যাঁ এটা। স্যার। পরের অ্যান্সার 5-এর 4 হবে, 5-এর 4। আচ্ছা, এই কোশ্চেন কি এখন 7টি বক্সের কোশ্চেন কি এখন ইজি লাগছে? করতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করতে পারছো? দেখা তোলে আমি বলবে, আমি দেখিয়ে দেবো। পরেরটা আসো 6 নম্বরে। 6-এর হবে 4 অ্যান্সার, 6-এর হবে 4 অ্যান্সার। তারপরে আসো 7-এ, 7-এর হবে 4 অ্যান্সার, 7-এর 4। এটা কি ইজি ছিল? এটা কি, হ্যাঁ স্যার। এটা কি দিয়ে হচ্ছিল? এটা কি গ্যাপ দেখে হচ্ছিল? ম্যাক্সিমাম স্যার। এগুলো গ্যাপ দেখে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো সবগুলো নম্বরের গ্যাপ আছে এবার। ওকে। 8-এর অ্যান্সার বলছি, 8-এর হবে 4। এটা কি ইজি ছিল? হ্যাঁ স্যার। ওকে। 9-এর সঠিক অ্যান্সার হবে, 9-এর 3 হবে সঠিক অ্যান্সার, 9-এর 3 হবে। ক্লিয়ার? 10-এ আসো, 10, 10-এর সঠিক অ্যান্সার হবে আমাদের 4। 11-তে আসো, 11-র সঠিক অ্যান্সার হবে 2। 12-তে আসো, 12-র সঠিক অ্যান্সার 4। 13 নম্বর, 13-র সঠিক অ্যান্সার হবে আমাদের 4। আচ্ছা, এই নাম্বারের কোশ্চেনগুলো একটু দেখি। নাম্বারের কোশ্চেন এটা কি ইজি ছিল? কি ছিল লজিক? ডবল প্লাস 1, ডবল প্লাস 1, ডবল প্লাস 1, ডবল প্লাস 1 এরকম হতে পারে, আমি জানি না ঠিক কি হবে। কত বলছো? 12 নম্বর? 12-র হবে হচ্ছে 4 হবে, 12-র 4। 12টা একটু দেখাবেন, ওটা 12টা একটু দেখাবো? বড় ওকে করে। ওকে ওকে, 12টা দেখিয়ে দিচ্ছি। তাহলে 12টা আমাদের কি আছে দেখো, আমাদের এখানে আমি পরেরটা নিচ্ছি, এটা নিচ্ছি। এটা আমাদের এস মানে 19, এন মানে 14, জি মানে 7। তারপরে আমাদের কত হচ্ছে ইউ, ইউ মানে 21, পি মানে 16, এফ মানে কত হবে? এফ মানে 6 হবে। 19, 20, 21 এখানে +2 হচ্ছে, এখানেও +2 হচ্ছে, আর এখানে কি হচ্ছে? -1 হচ্ছে। আচ্ছা, ই মানে 5 হবে, সরি ই না, এটা কি আছে? জি আছে, জি 7 আছে, ঠিক আছে। তাহলে এটা -1 হচ্ছে, +2 +2 -1। এবারে যদি আমরা দেখি n14 +2, n14, আচ্ছা এটা কি +2 হচ্ছে? দেখো পরেরটাতে +2 হচ্ছে না, এটাতে +2, এটাতে +2 হবে, তাহলে এটাতে +2 হচ্ছে না সেকেন্ডেরটায়, এটাতে +2 হচ্ছে না, যখন এটা কাটো। তারপরে দেখো +2, 17, 2, ঠিক আছে 19, 21 থেকে এটা কত হচ্ছে? এটা 24 হয়ে যাচ্ছে, +3 হচ্ছে, কাটো। পরেরটা দেখো 17, 19, ঠিক আছে, আর 18, 20, ঠিক আছে। এবার এটা 17, এটাতে -1 হবে না লাস্টেরটায়, তাহলে 17 থেকে -1 করলে কত হবে? 16, 16 মানে পি হওয়ার কথা, এখানে আর করে দিয়েছে, এটাও কাটো। তাহলে অ্যান্সার লাস্টে এটাই পড়ে থাকলো। এবার এটাতে একবার দেখি, ই হচ্ছে 5, এখানে 7, 2 প্লাস হচ্ছে 13 প্লাস এটা 12 + 2 হচ্ছে, আর এম
1 হচ্ছে, তার মানে এল হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলে একটু কনফার্ম করো সবাই। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ইজি কোশ্চেন। স্যার নেক্সট আসো। 13 গেল, তারপরে আমাদের 13টা আমাদের কি আছে, 13টা আমাদের এখানে একটু 13টা দেখি, 13 সংখ্যার কোশ্চেন দেখি। এখানে গ্যাপ ছিল কত, এখানে 7-এর গ্যাপ দেখবে না, গ্যাপ দেখলে হয়ে যাবে ম্যাক্সিমাম। 7-এর গ্যাপ, 14-র গ্যাপ, তারপরে কত 21, আচ্ছা আচ্ছা সব 3 করে গুণ হচ্ছে তাই তো, 28-এর গ্যাপ, তাহলে 5 সাথে 35 অ্যাড করে দিলেই হয়ে যাবে। ইজি কোশ্চেন, গ্যাপ দেখবে হয়ে যাবে। 14 নম্বরে আসো, স্যার বলো বলো। স্যার 7-এর দাগেরটা একটু দেখি। 7-এরটা 7-এরটা একবারে লাস্টে একবার বলো, ঠিক আছে? এখন আগে পুরো কমপ্লিট করি, হ্যাঁ, তারপরে লাস্টে একবার 7-এরটা, 7-এর 4 হবে, একবার লাস্টে আরেকবার বলো, আমি তখন দেখিয়ে দেবো। আচ্ছা 14টা আসো, 14টা বলো। 14, অপশন 3 স্যার। 14 এর Option three হ্যাঁ, হবে আমি স্যার। বলছি, তোমরা বলো না, আমি বলছি অ্যান্সার। অপশন হচ্ছে 3 হবে, তোমরা ম্যাচ করে নাও এখন। তাহলে এটা কি আছে 14টা একটু দেখিয়ে দিবেন। 14টা, 14 কই গেল 14? এটাই স্যার, এটাই যেটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো। দেখো এখানে যখন মিডিলে বড় সংখ্যা আসছে, তার মানে আমাদের মাথায় রাখতে হবে সবার আগে এই দুটো গুণ করে কিছু একটা করা যেতে পারে। তাহলে গুণ করেই হচ্ছে। আচ্ছা দেখি গুণ স্যার, direct গুণই এত বড় হচ্ছে। সংখ্যা আসবে মানে গুণ করে আসবে। তাহলে 28 ইন্টু 5 করলে, তাহলে 5 8 40, 10 140, তার মানে ডাইরেক্ট গুণ হয়ে যাচ্ছে ভাই মিডিলেটাই, ঠিক আছে? তাহলে যখন দেখবে যে বড় বড় সংখ্যা এরকম মাঝখানে দুটো পাশাপাশি ছোট, তখন এই দুটো গুণ করেই কিছু একটা হবে, গুণ করে ডবল হতে পারে, কিছু একটা প্লাস হতে পারে, এটা দেখলে বুঝে যাবে। এবার এটা দেখো 4 8 32, 32-এর 2 লাস্ট ডিজিট, এখানে 5 আছে, অ্যান্সার হবে না। 2 অক্ষে 2 লাস্ট ডিজিট 2 আসবে, 5 আছে, অ্যান্সার হবে না। 5 অক্ষে 5 লাস্ট ডিজিট 5 আছে, অ্যান্সার হতে পারে। 5 4 20 লাস্টে 0, তার মানে 3 আছে, অ্যান্সার হবে না। তাহলে এটা আমি গুণও করবো না, পরীক্ষায় লাস্ট ডিজিট দেখে অ্যান্সার দিয়ে দেবো। সবাই কি আমার মেথডটা বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। নেক্সট আসো। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার বলে দিচ্ছি, অপশন 1 আমাদের কারেক্ট হবে। সমস্ত প্রিন্ট হলো ব্যানার, সমস্ত প্রিন্টটাই কার মধ্যে চলে আসবে, ব্যানারের মধ্যে চলে আসবে। সমস্ত প্রিন্ট হলো ফ্লেক্স, আচ্ছা সমস্ত প্রিন্টটা আবার ফ্লেক্সের মধ্যেও আসবে, তাহলে সমস্ত প্রিন্টটা আবার ফ্লেক্সের মধ্যেও আসবে, এটা আমি ফ্লেক্স ধরে নিলাম। এখানে অনেকগুলো পসিবিলিটি হয়ে যেতে পারে, অপশান দেখে বুঝতে হবে। কিছু ব্যানার হলো ফ্লেক্স। এবার দেখো এই যে কিছু ব্যানার, এই যে কিছু ব্যানারের বৃত্ত এটা, সেটা কি ফ্লেক্সের সাথে টাচ আছে, হ্যাঁ কি না বলো? টাচ আছে, তার মানে কিছু হ্যাঁ, বললে স্যার। টাচ থাকলে সঠিক হবে। সমস্ত ফ্লেক্স, আচ্ছা সমস্ত ফ্লেক্সটা কি প্রিন্টের মধ্যে ঢুকে আছে কোথাও? নেই। সমস্ত প্রিন্টটা ফ্লেক্সের মধ্যে আছে, কিন্তু সমস্ত ফ্লেক্সটা, সমস্ত ফ্লেক্স মানে কি সমস্ত এফটাই কারো না কারোর মধ্যে ঢুকে রাখতে হবে, কিন্তু সমস্ত এফটা কারোর মধ্যে ঢুকে নেই, তাহলে এটা কাটো, শুধুমাত্র 1। এটা আমি দেখাবো চ্যাপ্টার ওয়াইজ, অসুবিধা হবে না। নেক্সট আসো 16 নম্বরে আসো। 16 সঠিক অ্যান্সার আমি বলছি 2 হবে। তারপরে 16-র পরে হচ্ছে 17, 17 সঠিক অ্যান্সার 3 হবে। এগুলো মহা ইজি কোশ্চেন, ঠিক আছে? তারপরে আসো 18, 18 সঠিক অ্যান্সার 4 হবে। সবাই কি এটা সঠিক করতে পেরেছো? হ্যাঁ স্যার ভেরি গুড। হ্যাঁ স্যার। 19, 19-এর সঠিক অ্যান্সার আমাদের 3 হবে। কি কোশ্চেন দেখি। বৃত্তাকার টেবিলের চারপাশে 1 2 3 3 6, 6 জন বসে আছে। 1 2 3 4 5 6। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এস ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। এস ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। ভি কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। ভি কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ এর বাম দিকে ভি দ্বিতীয় স্থানে বসে আছে। ইউ আর এর ঠিক বাম দিকে বসে আছে। ইউ আর এর ঠিক বাম দিকে বসে আছে। ইউটা আর এর ঠিক আচ্ছা ঠিক বাম দিকে, ইউটা আর এর ঠিক বাম দিকে বসে আছে। এস এর ঠিক ডান দিকে কে বসে আছে? এস এর ঠিক ডান দিকে ইউ বসে আছে। অপশান 3 অ্যান্সার। নেক্সট আসো 20 নম্বর কোশ্চেন। 20-র সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি অপশান 1। তোমরা কি এটা অপশান 1 করতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ভেরি গুড। এখন এইসব কোশ্চেন ইজি লাগছে। নেক্সট আসো 21 নম্বরে। 21-এর সঠিক অ্যান্সার আমি বলেছি 4 হবে। সবার কি এসছে 4? হ্যাঁ স্যার ভেরি হ্যাঁ, গুড। 22-এর সঠিক অ্যান্সার আমাদের অপশান 3 হবে। 22-এর 3 সবার এসছে, এটা 3 এসছে। ভেরি হ্যাঁ, গুড। 23-এরটা বলছি, 23-এর সঠিক অ্যান্সার আমাদের অপশান 1 হবে। 24-এরটা বলছি, 24-এর সঠিক অ্যান্সার আমাদের অপশান 1 হবে। 24-এরটা কি আছে বলে দিচ্ছি। শহর পি শহর কিউ এর উত্তরে অবস্থিত। শহর পিটা উত্তরে অবস্থিত কার? শহর কিউ এর। শহর কিউ শহর আর এর পূর্বে অবস্থিত। শহর আর এর পূর্বে অবস্থিত হচ্ছে শহর কিউ। শহর টি শহর পি এর উপরে উত্তরে অবস্থিত। শহর টি, আচ্ছা শহর টি শহর পি এর উত্তরে অবস্থিত। শহর পি এর উত্তরে অবস্থিত হচ্ছে শহর টি। শহর এস পি এর পূর্বে অবস্থিত। পি এর পূর্বে অবস্থিত শহর এস। শহর কিউ এর সাপেক্ষে, শহর কিউ থেকে আমরা দেখব
এস কোন দিকে? এস হচ্ছে এই দিকে, এই দিকটাকে আমরা কোন দিক বলি? এটাকে বলি উত্তর, এটাকে পূর্ব, উত্তর পূর্ব বলি। অপশান 1। নেক্সট আসো 25 নম্বরে আসি। 25-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান কি হবে বলো তো, এটা তোমরা বলো। 2 অপশন 2 Two, sir. অপশান Two 2 হবে। হবে, ভেরি গুড। অপশান 2 এটা সঠিক অ্যান্সার হবে। 26-এ আসো। 26-এর সঠিক অ্যান্সার হবে অপশান 4। অপশান 4। হ্যাঁ স্যার একটু দেখি কি আছে। একজন ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে 17 কিলোমিটার যায়। কোন দিকে যায়? পূর্ব দিকে যায়। এ থেকে শুরু করে 17 কিলোমিটার গেল পূর্ব দিকে। তারপর বাম দিকে ঘুরে 6 কিলোমিটার গেল, বাম দিকে 6 গেল। ডান দিকে ঘুরে 11 কিলোমিটার যায়, তারপর আবার ডান দিকে 11 গেল। এরপর ডান দিকে ঘুরে 6 কিলোমিটার যায়, ডান দিকে 6 গেল। সবশেষে ডান দিকে ঘুরে 2 কিলোমিটার যায়, 2 কিলোমিটার আবার এদিকে গেল। এই বিন্দুতে ফিরতে হলে কত দূরত্ব যেতে হবে? দেখো এখানে গেছিলো 11, 11 থেকে যদি আবার এদিকে 2 চলে আসে, তার মানে এখানে থাকলো 9, এদিকে 9 আর 17, 9 আর 17 কত হবে? 9 আর 17 আমাদের এখানে হয়ে যাবে 26। 26 কিলোমিটার কোন দিকে যেতে হবে? এই দিক, এই দিক মানে পশ্চিম দিক। নেক্সট আসো 27 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশন 4 অপশন 4, ভেরি গুড। এবার 27টা একটু দেখিয়ে দিই। এখানে এই বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কজন বসে আছে? এদিকে 3, এদিকে 3, 7 জন বসে আছে। 1 2 3 4 5 6 7। কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং বি এর মধ্যে কেবল 2 জন লোক বসে আছে। কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ আর বি এর মাঝখানে 2 জন লোক বসে আছে। সি এর ডান দিক থেকে গণনা করলে এ এবং সি এর মধ্যে কেবল 3 জন লোক বসে আছে। বাবা এ তো কঠিন হয়ে গেল এখানে। তাহলে আমি এখানে না, এখানে এ সি দেখতে পাচ্ছি, আবার এখানে বি সি দেখতে পাচ্ছি। তাহলে আমি এটা দিয়ে স্টার্ট না করে আমি এটা কোশ্চেনটা এটা আমি রাখি, এটা আমি পরে করবো এই লাইনটা, ঠিক আছে? আমি এটা দিয়ে স্টার্ট করি। সি দিয়ে করলে হবে। সি দিয়ে করলেই করলে হবে। আমি সি এর পরে এগুলো কানেক্ট করে দিতে পারবো, নাহলে আবার এটা দিয়ে করলে পরে কানেক্ট করতে অসুবিধা হয়ে যাবে। সি এর ডান দিক থেকে গণনা করলে এইগুলো হচ্ছে করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। সি এর ডান দিক থেকে গণনা করলে, তাহলে সি এখানে বসালাম, সি এর ডান দিক থেকে গণনা করলে এ আর সি এর মধ্যে কেবল 3 জন লোক বসে আছে। 1 2 3 জন ছেড়ে সি এখানে বসিয়ে দাও। এবার বি সি আর এর, এ হবে ওটা উপরেরটা সি ও সরি দুবার সরি লেখা সরি হয়েছে। সরি 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 এ, দুবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে বি সি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে সি এর ঠিক ডান দিকে এখানে বি বসিয়ে দিলাম। ক্লিয়ার? এইবারে দেখো, এবার প্রথম লাইনটা এখানে বি আছে, এবার আমি মনে হয় কানেক্ট করতে পারবো। কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং বি এর মধ্যে কেবল 2 জন আছে। তাহলে কিউ যদি এখানে বসাই, কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ আর বি এর মাঝখানে 2 জন বসে গেল। ইজি হয়ে গেল বিষয়টা, নাহলে অনেকটা মাথা ঘামাতে হতো আমার পরে। আর এস এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে আর এস এর ঠিক ডান দিকে বসে আছে, ব্যাস। ডি এর ডান দিকে, এবার ডি এইখানেই বসবে। ডি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসে আছে? ডি এর ডান দিকে 1 2 3 4 আর বসে আছে। অপশন 4, ভেরি গুড। নেক্সট আসো। পরেরটা হবে আমাদের অপশন 1, 7টি বক্সের কোশ্চেন। 1 স্যার সবার অপশন 1 এসছে। হ্যাঁ স্যার ইজি, হ্যাঁ, এখন স্যার। ইজি লাগছে এই কোশ্চেন, আস্তে আস্তে ইজি হ্যাঁ, লাগবে, স্যার। আরো ইজি লাগবে করতে করতে। 29-এ আসো। 29-এরটাও ইজি, 3 অ্যান্সার, অপশন 3। অপশন 3 ভেরি গুড। 30-এ আসো। 30-এর Option সঠিক 4 অ্যান্সার অপশন 3। 30 অপশন 3 স্যার 30-এর অপশন 3 হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার তো সবার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার এবার বলো কারো কোনো কোশ্চেন বাকি আছে? তাহলে বলো, আমি সেটা বলে দেবো। স্যার 25 এর দেখান। 25, সবাই দেখে নাও, কারো কোনোটা লাগলে বলবে। 25-এরটা দেখিয়ে দিই। এখানে আমাদের বলছে এটা বাম দিক, এটা ডান দিক, ঠিক আছে? সংখ্যা দেওয়া আছে, এটা সব সংখ্যা দেওয়া আছে। কতগুলি সংখ্যার প্রথম এবং তৃতীয় অঙ্কের যোগফল প্রথম আর তৃতীয় এটার যোগফল দ্বিতীয় অঙ্কের চেয়ে বেশি। তাহলে এটার যোগফল কত? 8। 3-এর থেকে বেশি 8, 7 আর 8 হচ্ছে 3-এর থেকে বেশি, ঠিক? তাহলে একটা হলো। 8 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে। 9-এর থেকে বেশি? তুমি বলবে না, এটা কিন্তু বেশি, এটা বেশি না। 9 আর 3 কত হচ্ছে? 9 আর 3 আমাদের হচ্ছে 12, 2-এর থেকে বেশি, বেশি। এটা হচ্ছে 8, এটা বেশি, এটা বেশিও না কমও না। 3 আর 8 যোগ করলে কত হবে? 11, 7-এর থেকে বেশি, বেশি। তাহলে এরকম একটা, দুটো, 3টে সংখ্যা আমরা পাচ্ছি যাদের যোগফল বেশি। তাহলে 3 অ্যান্সার করলাম সেই হিসাবে। এবারে আমাকে বলো, সবাই বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার? এটা একদম যা বলবে পয়েন্ট টু পয়েন্ট করবে, অ্যান্সার চলে আসবে। আর কোনো কোশ্চেন করো বাকি? স্যার 16টা একটু বলে দিন 16টা, ঠিক আছে। 16, ওকে। এবার এখানে এইসব কোশ্চেনে আমরা কি দেখবো? কোনটা মিলছে না, তাহলে আমরা এটা দেখি। তাহলে এস মানে 19, কে মানে 11, কারো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, অফ করে নেবে। কিউ হচ্ছে আমাদের কত? কিউ 17, জি হচ্ছে 7, ই হচ্ছে 5 23, আর হচ্ছে 18, এটা হচ্ছে 10। এবার আমরা দেখবো এখানে আমাদের কি হচ্ছে। এখানে
এখানে আমাদের যদি দেখি প্লাস কত হচ্ছে, প্লাস 8 হচ্ছে, এখানে কত হচ্ছে, প্লাস 10 হচ্ছে, প্লাস 10 হচ্ছে। এইখানে যদি দেখি, আচ্ছা এটা দেখে তো মনে হয় না বোঝা যাবে। পাঁচটা হয়ে যাবে স্যার ইয়ে হ্যাঁ স্যার পাঁচটাকে আমরা, 26 আর হ্যাঁ 5 পাঁচটাকে 31 একদম, পাঁচটাকে আমরা এটা তো করতেই পারি, 31 করে নিতে পারি, 31 একদম একদম ভেরি গুড, 31 করে নিতে পারি, কিন্তু তারপরে এটাও তো মিলবে না, এটাতে আমাদের প্লাস, আচ্ছা প্লাস 8 তো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, প্লাস 8 হচ্ছে, এই যে একটা প্লাস 8, এই যে একটা প্লাস 8, আর এটাতেও দেখো প্লাস 8ই হচ্ছে, কারণ 31 মানে প্লাস 8, ঠিক বললাম? ঠিক আছে, ক্লিয়ার? আমি এটাই দেখছিলাম যে এটাতে তিনটাতে তো সেম হতে হবে, তো আমি এটা দেখলাম যে তিনটাতে সেম হয়ে যাচ্ছে, একটাতে তাহলে মিলছে না, প্লাস 10 হচ্ছে, এটা আমাদের কারেক্ট স্যার আনসার। এটার ক্ষেত্রে কি শুধু লাস্টের দুটো করলেই হয়ে যাবে? এটাতে 95%, আমি যতদিন কোশ্চেন আমি তো অনেকগুলো করেছি লাইফে, তো আমি দেখি যে এই দুটো করলে বেশি তাড়াতাড়ি অ্যান্সার আসে, এর জন্য আমি এই দুটোই করাই। স্যার মানে মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে আচ্ছা, আমরা যদি মানে তিনটাই করছিলাম, ওই জন্য একদম সময়টা বেশি লেগে যাচ্ছে। সময় বেশি লাগবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম, যদি তোমার এই দুটো দিয়েই করে যদি অ্যান্সার আসে, তাহলে মাঝেরটা দেখতে গেলে তোমার সময় লস হচ্ছে, যদি না আসে বাই চান্স, তারপরে তুমি মিডিলেরটা দেখবে পরীক্ষায়, বোঝা গেল? নাহলে কিন্তু এটাতে অনেক টাইম লেগে যাবে তোমার মাঝখানেটা করতে গেলে সবকটাতে, ঠিক আছে? বিষয়টা বোঝা গেল? মিডিলেরটা তো যদি আমরা দেখি, মিডিলেরটা কত আছে, 15 আছে না, ও হচ্ছে 15-এ আছে, তারপরে কে 11-এ আছে, তারপরে এ হচ্ছে 1-এ আছে, এটাকে আমরা 2700 বলতে পারি, আর এটা হচ্ছে এন হচ্ছে 14-এ আছে। এবার তুমি এটার সাথে এটা দেখতে পারো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, বা তুমি চাইলে এইটার দেখতে পারো, যে কোনো একটা তুমি দেখতে পারো, যে কোনোভাবে দেখতে পারো, ক্লিয়ার? হয় ডান দিকের সব কটার সাথে দেখতে পারো, না বা দিকের সব কটার সাথে দেখতে পারো। যদি এরকমভাবে প্রথম আর লাস্ট এটা দিয়ে অ্যান্সার না আসে, তারপরে এইগুলো দিয়ে অ্যান্সার চলে আসবে। সবার কি ক্লিয়ার হলে একটু কনফার্ম করো, হ্যাঁ কি না বলো? স্যার বলছে 11টা একটু দেখাবেন স্যার? কত জায়গাটা? স্যার 11টা একটুখানি বলুন। 11 বললে, তারপর আরেকটা বললে 6, তাই তো? ঠিক আছে দেখছি, 11টাকে দেখি, 30 নাম্বারটা বললাম। 30-এরটা, ওকে। এখানে বলছে বিমল তার ক্লাসের ওপর থেকে 29তম, ওপর থেকে এখানে 29তম স্থানে আসলো, নিচ থেকে 24তম স্থান অধিকার করেছে, এবং নিচ থেকে সে কততে আছে, 24-এ আছে। একই ব্যক্তির পজিশন উপর থেকে নিচ থেকে দুই জায়গা থেকেই বলছে, তার ক্লাসে কতজন ছাত্র আছে। যদি একই ব্যক্তির পজিশন বাম দিক, ডান দিক বা উপর থেকে নিচ থেকে একই জায়গাতে বলে, তাহলে সবার আগে দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে কত হবে, দুটোকে যোগও করতে পারো, যোগই করো ডাইরেক্ট আগে, তাহলে 24 আর 29 কত হচ্ছে, 53 হচ্ছে। আর একই পজিশন দেখো উপর দিয়ে নিচ দিয়ে দুইবার কাউন্ট করা হয়েছে, তাই আমি একবারই যেহেতু কাউন্ট করতে হবে, তো 1 মাইনাস করে দেবে অলওয়েজ, তাহলে আমাদের 52 অ্যান্সার হবে। যখনই একই ব্যক্তির পজিশন দুইবার এদিক এদিক দিয়ে কাউন্ট করবো, তখন যা দেবে সবকটা যোগ করে -1, অলওয়েজ যোগ করে -1, যোগ করে -1, এটুকু করলেই হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপরে কি বলছো, 6 বলছো? স্যার অপশন 1টা দেখাইন একটু। অপশান 1 বলছো, ঠিক আছে যাই অপশান 1-এ। আচ্ছা এখানেও একই কোশ্চেন, এখানে আমরা এটা দেখতে পারি, বা এটা দেখতে পারি, বা এটাও আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা R18, এটা 14, ও 15, এটা 11, এটা 22, এটা 18, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 26। এবার তুমি দেখো এটাতে আমাদের কি হচ্ছে, এই দিক থেকে এদিকে যদি যাই +4, এই দিক থেকে এদিকে যদি যাই +4, +4, এখানে কি হচ্ছে, এটা তো +4ই হচ্ছে, তাই না? 26 থেকে যদি 4-এ যাই +4ই হচ্ছে, তাহলে এটাতে আমাদের অ্যান্সার আসলো না। পরেরটা দেখি, প্রথমটা দেখি আমরা, জেড হচ্ছে আমাদের 26, এটা কত আছে, এটা 6 আছে, 8 আছে, 13 আছে, 2 আছে, 7 আছে, 25 আছে, 4 আছে। মাইক অফ করে নেবে, কারো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে যার। তাহলে এটা আমাদের কত হচ্ছে, 26, এটা +6 হচ্ছে, 8, আর এটা কত হচ্ছে, +6 হচ্ছে, এটা কত হচ্ছে আমাদের স্যার দ্বিতীয়টা +5 হচ্ছে। +5 হচ্ছে, ঠিক ঠিক +5 হচ্ছে, ঠিক, এটাও +5 হচ্ছে, আর এটা আমাদের কত হচ্ছে, 25, আর এদিকেও +5 হচ্ছে, ঠিক আছে? দেখো 25, এটা ওয়াই তো, 25 জেড, 26 এ বি সি ডি, 1 2 3 4, তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে 1 2 3 4 5, +5 হচ্ছে, তারপরে ডি এ পৌঁছাচ্ছি, তাহলে এখানেও কিন্তু +5 হচ্ছে। বা তুমি এটাকে 4কে তুমি কি বলতে পারো, 26 + 4, তার মানে তুমি 30ও বলতে পারো এটাকে, তার মানে 25-এর সাথে 5 যোগ করলে 30 হচ্ছে, এইভাবে ভাবতে পারো। তাহলে একটাতেই শুধু 6+ হচ্ছে, তার জন্য অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা দিয়ে অ্যান্সার আসতে পারে, এটা দিয়ে অ্যান্সার আসতে পারে পরীক্ষায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে অ্যান্সার আসে, বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এটাতে এটা দিয়ে অ্যান্সার আসে। 3 নম্বর দেখবো, ঠিক আছে চলো 3 নম্বরের দিকে যাই। 3 নম্বরের দিকে যদি যাই, আমাদের এই যে 3 নম্বর, এটা করানো আছে, সলভ আছে, ঠিক আছে, ভিডিওতে পেয়ে যাবে। আর হচ্ছে 7-এরটা,
এই যে 7। আচ্ছা 7-এরটা যদি আমরা দেখি, 7-এর মনে হয় গ্যাপ দেখলে হয়ে যাচ্ছিল। 7-এর যদি আমরা যাই, 7-এর গ্যাপ এখানে কত? 3, অলওয়েজ 5, গ্যাপ 7, দেখবে। 27 3, আছে, 5, 7, 9 এরকম 36 হবে। আছে, 45 আছে, 54 আর 54 আছে। কি হচ্ছে এখানে সিস্টেমটা? এখানে 27, 36, 45, 54 এরকম হবে। হ্যাঁ, এখানে কত প্লাস হচ্ছে? 9 3 27 9 4 36 9 5 45 9 6 54 আচ্ছা আচ্ছা, 9 7 9 এর সাথে গুণ আছে, 9 ইন্টু 3, 9 ইন্টু 4, ভেরি গুড বলেছো, 9 ইন্টু 5, 9 ইন্টু 6, তাহলে 9 ইন্টু 7, 63 হবে এখানে। 63 যোগ করলে লাস্টে 6 আসবে, 3 3 6 আসবে, একটাই অপশানে 6 আছে, অ্যান্সার 4। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, সিম্পল, শুধু জাস্ট একটু আগের দিনেরটা একটু দেখাবেন না? আগের দিনে গ্যাপটা দেখো। নাম্বারটা একটু বলবেন? আগের দিনের কোনো কোশ্চেন যদি বাদ যায় তাহলে ওটা তুমি ভিডিওতে পেয়ে যাবে, ভিডিও আছে। ভিডিও তুমি কোথায় পাবে? রিজনিং এর প্লেলিস্টে যাবে, পরপর সব অ্যান্সার দেওয়া আছে, সলভ করা আছে ইউটিউবে। ওই একটা দেখবে রিজনিং এর একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে রিজনিং সব পেয়ে যাবে। রিজনিং ইউটিউবে সব আপলোড হয়ে যাচ্ছে, সব সব গুলো দিচ্ছেন? সব একদম 1 2 3 করে সব আছে, দেখবে থাম্বনেল লাগানো আছে 1 2 3 করে, ভিডিও পরপর সবটা পেয়ে যাবে। যে ভিডিও দরকার সেই ভিডিও পেয়ে যাবে। নাম্বারটা একটু বলুন। 8-এরটা এইটা, না স্যার 30 নাম্বার। 30 নম্বরটা। চলো তাহলে এই লাস্ট আমরা 30 দেখি এবারে। বাকি সব ইজি ছিল। এটা আমরা দেখি, এখানে আমাদের কি আছে? 8 6 4 3 5 6 2 1। ওকে ভাই, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়, তাহলে প্রতিটি বিজোড়ের সাথে 1, আর লাস্টে কি বলছে? আচ্ছা, প্রতিটি বিজোড়ের সাথে 1 যোগ করতে হবে। বিজোড় 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 বিজোড়, এইটা বিজোড়, তার মানে এটা 4, এটা 6, আর বিজোড় আছে, এটা 2 হয়ে যাবে। এবার বলছে প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করো। জোড় থেকে 1 বিয়োগ করলে 7 5 3 5 1 হয়ে যাবে। এবার বলছে তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার পুনরাবৃত্ত হয়েছে, মানে একাধিকবার এসছে। 7 কি আরেকবার এসছে? আসেনি। 5 কি আরেকবার এসছে? এসছে। 3 কি আরেকবার এসছে? আসেনি। 4 কি আরেকবার এসছে? আসেনি। 6 কি আরেকবার এসছে? আসেনি। 1 2 কোনোটাই আসেনি। তাহলে একটাই সংখ্যা আছে যেটা 2 বার এসছে, তার মানে অ্যান্সার হবে একটি সংখ্যা। বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার ভাই? ঠিক আছে স্যার, বুঝে গেছি। ভেরি গুড। তাহলে এরকম টাইপের এরপরে যা তো কোশ্চেন আসবে সব করতে পারবে। তাহলে এইবারে তোমাদের একটু মার্কসটা বলো, কার 25 প্লাস এসছে বা 20 প্লাস এসছে? স্যার আমার 30 টা ঠিক আছে স্যার। আমার 29 এসে 29 28টা 26 28 30 30 30টা টা হয়েছে। 29, ভেরি গুড। 28, ভেরি গুড। অনেক, আমার 27টা 27 টাইমার ফিক্স করে করেছিলাম। 27টা, ভেরি গুড। তার মানে কি হচ্ছে তোমাদের? 26টা, ভেরি গুড। দেখো 20, যারা একদম নতুন আছো তাদেরও যদি 20টাও হয় কোনো ঘাবড়ানোর বিষয় নেই। এটা কত নম্বর সেট? 16 নম্বর। এখনও আমরা 30টা অবধি যাবো সেট। 30টা করার পর দেখবে 90% জিনিস তো ইজি লাগবে, একদম জল ভাত লাগবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আরেকটা সেট পাঠিয়ে দেবো, কালকে সবাই করে রাখবে। দেখা হচ্ছে আমাদের কালকের ক্লাসে। কালকে আমাদের কী হবে বলো তো? ম্যাথ হবে। এজ আমাদের চলছে, এজের প্রথম ক্লাসটা সবাই দেখে নেবে ভালো করে, ঠিক আছে?